বিএনপি কিউ তাহলে পতিত আওয়ামী লীগের পথেই হাঁটছে? আর যদি এই পথে হাঁটতে থাকে, আওয়ামী লীগের যে করুণ দশা হয়েছে, বিএনপিও কিন্তু সরকারে না গিয়েও সেই একই রকমের দশা পতিত হবে। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। সারা দেশে যে ব্যাপকভাবে চাঁদাবাজি হচ্ছে, এই চাঁদাবাজি কি রোকা যাবে না? অবশ্যই রোকা যাবে। বিএনপির হাইকমান্ড যদি মনে করে যে এই চাঁদাবাজি আমরা রুখবো, তাহলে তাদের কি চেইন অফ কমান্ড নাই? তাদের কি ইউনিট পর্যায়ে নেতৃবৃন্দ নাই? তারা সিলসিলায় যদি সবাইকে অর্ডার করে এবং লোক দেখানো ছাড়া যদি সত্যিকার অর্থে তারা খুব ভালোভাবে অ্যাকশন নেয়, তাহলে তো দেখা যাবে যে প্রত্যেকটা স্তরের নেতাকর্মীরাই এই যে বিষয়টা অ্যালার্ট হবে। তারা একটা পারে যে মিডিয়া সেলের মধ্যে তারা প্রকাশ করতে পারে যে আমরা এই ইমেল দিলাম, যারা যারা চাঁদাবাজির সাথে জড়িত থাকবে ঘটনার বর্ণনা দিয়ে আপনারা এই চাঁদাবাজি রোখার জন্য আমরা এই নামগুলি দিলাম। এটা কেন্দ্রের নেতাদের কাছে যেতে পারে, কেন্দ্রীয় নেতারা সত্যিকার অর্থেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আর এই অ্যাকশনটা যদি নিতে থাকে, তাহলে বিএনপিতে চাঁদাবাজিটা কমে যাবে। আর যদি এটাকে না রুখতে পারে, এটা মহামারী আকারে ধারণ করেছে সারা দেশে। তারা তো বিগত 15-16 বছর ক্ষমতায় নাই, অনেক সাফার করেছে দলটা। বেগম জিয়া অনেক সাফার করেছেন, মরতে মরতে বেঁচে গেছেন। ওনার প্রতি সারা দেশের মানুষ সহানুভূতিশীল। কিন্তু এই চাঁদাবাজির কারণে এই এত বড় একটা দলের এত বড় বিপর্যয় হবে, তা কোনো শ্রেণীর মানুষই মানতে পারছে না। সারা দেশের মানুষ হাই হাই করছে। এটা কি হচ্ছে? অত্যন্ত লজ্জাজনক। এই আমার তো মনে হচ্ছে পতিত সরকারের যে দূষররা আছে, আওয়ামী দূষররা, এরাও এটার সাথে জড়িত আছে। তৃণমূল পর্যায়ের নেতাদেরকে বিভিন্নভাবে ট্রেপে ফেলে অথবা তাদেরকে যে কোনো ভাবেই হোক মোটিভেট করে এই চাঁদাবাজির সাথে তারা যুক্ত আছে। আর না হলে এরকমটা হবে কেন? কারো একটা চাঁদাবাজির একটা ফিল্ড রয়েছে, সেই ফিল্ডটাকে তারা আরেকজনের হাতে তুলে দিয়েছে, বিএনপির হাতে। সে নিজেও যুক্ত আছে এটার সঙ্গে। এতে করে কি হচ্ছে? তার চাঁদাবাজিটাও ঠিক ঠিক থাকছে, আর নতুন করে বিএনপি এটার মধ্যে অ্যাড হচ্ছে। এই অবস্থা চলতে পারে না। সুপ্রিয় দর্শক, বিএনপি যদি কলাপস করে, এত বড় একটা দল যদি কলাপস করে, তাহলে ওরা ক্ষমতায় না গিয়ে এদের অবস্থা কিন্তু আওয়ামী লীগের মতো হবে। জনগণ সোচ্চার হয়ে যাবে। জনগণ কিন্তু এখন জীবন দিতে শিখে গেছে, রক্ত দিতে শিখে গেছে। এই অবস্থাটা চলতে থাকলে সত্যি একদিন দেখবেন আওয়ামী লীগ যেমন সারা দেশ থেকে পালিয়ে গেছে, বিএনপিকেও পালাতে হবে। তখন দেশের মধ্যে একটা বিশাল রকমের বিশৃঙ্খলা ঘটে যাবে। এই দলটা আস্তে আস্তে এমন একটা পর্যায়ে যাচ্ছে, তৃণমূলের মানুষ এটার সঙ্গে জড়িয়ে পড়ছে। আর মানুষ আস্তে আস্তে বিএনপির প্রতি বিরক্তি প্রকাশ করা শুরু করে দিয়েছে। এই অবস্থা চলতে থাকলে আর বেশি দিন দেরি নেই, বিএনপির অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন সারা দেশ কিন্তু একটা বিশৃঙ্খলায় পতিত হবে এবং বিএনপি তার যে একটা অবস্থান আছে সেই অবস্থানটাকে হারাবে। সুপ্রিয় দর্শক, আমরা চাই না এই অবস্থায় যাক। বেগম জিয়া এবং তারেক জিয়া তারা এই বিষয়টা হস্তক্ষেপ করবেন এবং এই বিষয়টাকে তারা অতীব গুরুত্বের সাথে হ্যান্ডেল করবেন। এটা সেটাই প্রত্যাশা রাখি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।